হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এলাম সন্ধ্যাবেলা নিউ একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো কাজ থেকে বাড়ি ফেরার পথে রাজারহাট থেকে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি। ছেলে আমাদের তো ওই আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছি, তার জন্য পুরো নিরামিষ খেতে হবে, ঠিক আছে। ছেলে বলছে মা ভালো ভালো রেসিপি করবে। কি রেসিপি করব? নিরামিষ সবজি। তা দেখো পনির কিনে নিয়ে এসেছি, আর কালকে ওকে দিয়ে চাল টাল কেনা করিয়েছিলাম। তো এই যে পনির, এখন এই আলু দিয়ে পনির রান্না করব। আলুটা দিচ্ছি এই কারণে, কারণ আলুর দমও খেতে চাইছে, তা আলুর দম আর করছি না। তো আলু দিয়ে পনির দিয়ে, তারপর সমস্ত বাটা টাটা দিয়ে, মানে নিরামিষ, আজকে আবার স্যাটারডে, তো সেইভাবে একটা সুন্দর করে একটা তরকারি করছি। আর করব তোমার কি বলে না, কি ভাবছি, অর্ধেকটা ওই পোস্ত দিয়ে তোমার ক্যাপসিকাম টাম দিয়ে করি, আর অর্ধেকটা আলু দিয়ে একটু ঝাল ঝাল কষা কষা টাইপের করি। তাই করব, দু রকম করব। আর খেতে চাইছে তোমার বাসন্তী পোলাও। তো আজকে আমার জীবনে আমি প্রথম বাসন্তী পোলাও করব। আমি ঠিক করে বলতেও পারছি না, কারণ আমি কোনোদিন বানাইনি, অ্যাট ফার্স্ট করব। এখন বসে বসে ইউটিউব দেখলাম কি করে পোলাও বানায়, দেখে নিয়েছি। তো ওইভাবে করব, জানি না ভালো হবে কি না হবে। তো ছেলে তো খাবে আর আমি খাবো, কোনো ব্যাপার না। তো যাই হোক, রেসিপিটা করি আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করি, ঠিক আছে। চলো, এদিকে দেখো আলু কেটে নিয়েছি, তারপরে চাল ভিজিয়ে দিয়েছি, কড়াইতে বসিয়ে দিয়েছি, পনিরগুলো ভেজাবো, আর এই যে মশলা করে নেবো। তো আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিয়ে তেলও গরম হয়ে গেছে। এখন আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম পনিরটা, সেই পনির কিন্তু হালকা করে করে সব ভেজে নেবো। আমি পনিরটা একটু সিম্পল হালকা করে ভাজি, কেন বলো তো, বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না, তো সুন্দর লাগে। এবার আর এই পনিরটা রাজারহাট থেকে নিয়ে এসেছি, এত সুন্দর কি বলবো। তো যাই হোক, এখন ভেবেছিলাম দুটো ভাগেরই করব, বাট করছি না। কারণ হচ্ছে ছেলে বলল মা একটাই করো, সুন্দর করে করো। তো এরকম সুন্দর করে সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি আলু দিয়ে আর পনিরটা দিয়ে করব। তো সত্যি কথা বলতে আমাদের এখানে তো সেই ইয়ে হয়, তোমার দুর্গাপুজোয় কালী পুজোয় খেতে দেয়, তো সেই কথা মনে করে আরও বিশেষ করে করা। তো দেখো আলুটা আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে এখন মশলাটা রেডি হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুটা ফুটেও গেছে, ফুটে যাওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পনির। তো এই ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে দেখি এখন কতটা রাখি। তারপরে এটাকে পরিমাণ মতো রেখে, বেশি ঝোল রাখবো না, কষা কষা টাইপেরই করব, যেরম হয় আর কি আলুর দমের আর এদিকে দেখো ফ্রিজে একটু ভাত ছিল, সেই ভাতটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। না সরি, ওটা হচ্ছে তোমার ওই চালটা ভিজিয়েছি, কি বলবো, পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি, পনির আলুর দম, ঠিক আছে। আর হচ্ছে রাইসটাকে ভিজিয়ে সবে জল থেকে ঝরিয়ে রাখলাম। এবার ওর মধ্যে আদাই তো মেশাতে বললো, হ্যাঁ, আদা ঘি সব মেশাবো। আর কড়াইয়ের মধ্যে ওই এগুলো ফোড়ন দেবো, একটু এলাচ দারচিনি সব ফোড়ন দিয়ে কাজু কিশমিশ ভেজে নেব, ভেজে নিয়ে চালটা দিয়ে দেবো। এইটা দেখলাম ইউটিউবে, আমিও এইভাবে করছি। তো ঠিক আছে, তো দেখো ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে পনির আলুর দম বলতে পারো। এর মধ্যে কিছু দেবো ভেবেছিলাম, একটু ধনেপাতা বা কচুরি মেথি না কি বলে সেইটা, বাট কিছুই নেই।
তার জন্য একটু গরম মশলা দিয়ে দেবো আর ঘি দিয়ে দেবো। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। গন্ধ তো সেই বেরিয়েছে গো। আর এই যে ঘি কিনে নিয়ে এসেছি আজকে, দারুণ একটা ঘি কিনে নিয়ে এসেছি, এত সুন্দর। তো আমার পনির তো রান্না হয়ে গেছে, এখন করছি আমি পোলাও। তো পোলাও তো আজকে তো প্রথম করছি, তোমাদের সঙ্গে বললাম। এবার যেরম আমি ফোনে দেখেছি আমি সেরমই করার চেষ্টা করছি। আগে সুন্দর করে ভেজে নিয়েছি তোমার কাজু কিশমিশ ঘি দিয়ে, এবার ভাজা হয়ে গেল। এবার তোমার চালটা তো আগে ভিজিয়ে রেখেছিলাম দেখলে, আর এটা হচ্ছে সুন্দর করে ভেজে নিলাম একটু ঘি আর সাদা তেল দিয়ে। তার মধ্যে দেব আদা। তো আদা দিয়ে অনেকে দেখছি মাখিয়ে নিচ্ছে, তো আমি আর মাখামাখি গামলায় করলাম না, একেবারে কড়ার মধ্যেই মাখামাখি করছি। তো এবার দিয়ে দিলাম ওই যে তোমার রাইসটা। এবার রাইসটা দেয়া হয়ে গেলে এবার তোমার একটু ফ্রাই করে নেবো। ফ্রাই করে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরকম, আর হলুদও দিয়েছিলাম। ফুড কালার ওখানে কোথাও দেয়া ছিল না, তো আমি হলুদই দিয়েছি অল্প পরিমাণ মতো। আর আমার হলুদটা খুবই সুন্দর, এটা একদম পুরো অর্গানিক হলুদ, তো যার জন্য। তো পনির দিয়ে আলু দিয়ে তরকারি তো হয়ে গেছে, এখন ফ্রাইড রাইসটা এই পোলাওটাও বসালাম। জানি না, ঠাকুরের নাম করে তো বসিয়ে দিলাম। সত্যি কথা বলতে আমাদের নারায়ণপুরে চত্বরে তোমার দুর্গা পুজো, কালী পুজো, সব পুজোগুলোতে না শেষে পুজোগুলো হয়ে গেলে শেষে প্রতিটা ক্লাবে সুন্দর আলুর দম পোলাও খাওয়ায়। তো খুবই মনে পড়ছে, কিন্তু আজ কয়েক বছর ধরে আমার যাওয়া হয় না এই কারণে প্রচণ্ড কাজের প্রেশার। তারপরে হচ্ছে না যেতে যেতে যেটা হয় বুঝেছো, না যেতে যেতে আর যাওয়া হয় না, এরম ব্যাপার। আর আমার ভীষণ লজ্জা লাগে। তারপরে দাদা কি বলে, আমার বাড়ি থেকে সবাই, শ্বশুর বাড়ি থেকে সবাই যায়। তারপরে আমার ছেলেও অত যায় না কোথাও, আর আমিও যাই না। তো আমরা দুইজন যেন কেমন একটা হয়ে গেছি। না মিশতে মিশতে না পুরো আলাদা হয়ে গেছি, মানে পুরো নারায়ণপুর থেকেই আলাদা হয়ে গেছি আমরা। তো যাই হোক, খুব মনে পড়ছিল তোমার ওই পোলাও আর আলুর দমের কথা, খুবই মনে পড়ছিল অনেক। আমার ছেলে যখন 6-7 10 বছর পর্যন্ত, মানে যতদিন ও হোস্টেলে যায়নি ততদিন পর্যন্ত আমি গেছি মনে হয় ও থাকাকালীন। আর হচ্ছে তারপর থেকে ও যখন থাকতো না তারপর থেকে পুরো আমার বন্ধ যাওয়া, কোথাও আর যাওয়া হয় না, পুজো স্থানেও যাওয়া হয় না, মানে মণ্ডপেও যাওয়া হয় না, পুজোও দেয়া হয় না, এই আর কি। ইতিহাস হয়ে গেছে সব কিছু, যেন ইতিহাস হতে চলেছে আমার জীবনে। তো রান্না বান্না শেষ প্রায়, আলুর দমটা তো ওটা হয়ে গেল, পনির আলুর দম। আর এটা হচ্ছে পোলাও। এটা করতে একটু টাফ, কেন বলো তো, কড়াই বসিয়েছি আমি, কড়াইতে বসিয়েছি তো জলটা আবার পরিমাণ মতো দিতে হয় এটায়। তো অনেকটা বকবক করে ফেললাম। তো এই ছিল আজকে ছোট্ট একটু ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। ছেলে খেতে চেয়েছে আর না বানিয়ে পারি বলো, তারপরেও আমার মনে মনে একটু ইচ্ছা হচ্ছিল পোলাও। আর কোনো দিন করিনি আমি, আজকে ফার্স্ট টাইম কিন্তু করলাম, জানি না কেমন হবে। এই তরকারিটা তো ভালোই হয়েছে, কিন্তু ওতে একটু ধনে পাতা বা ওই কস্তুরি মেথি না কি বলে না, ওইটা একটু জাস্ট অল্প একটু দিলে না আরও সুন্দর হতো। আর পোলাওর মধ্যে কিন্তু আমি 2-4 ফোঁটা গোলাপ জল, 2-4 ফোঁটা কেওড়া জল আর 1-2 ফোঁটা আতর কিন্তু দেব। এটা আমি দেখলাম ইউটিউবতে, তাই সেটা আমি দেব, জানি না সেটা টেস্ট কেমন হবে। তো টাটা, গুড নাইট।
ফাইনালি আমার পনির রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এমন লাগছে। ইচ্ছা ছিল একটু ধনে পাতা বা কচুরি মেথি দেবো, বাট কিছুই ছিল না, যেমন ছিল তেমনই করেছি। হালকা গরম মশলার ঘি দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার রাইসটাও হয়ে গেছে, একটুও কিন্তু কড়াইতে লাগেনি। যেমনভাবে আমি দেখেছি ভিডিও ঠিক তেমনভাবে করার চেষ্টা করেছি, বাট একটু বেশি পরিমাণটা বেশি হয়ে গেছিলো বলে ওরকম হয়ে গেছিলো। পরে ঝুরঝুরে মানে খাওয়ার সময় দেখলাম ঠিকঠাকই ছিল। তা মানুষ চেষ্টা না করলে কি না পারে, আমি কিন্তু ব্যাপারটা জানতামই না। খুব মজাই লাগছে। তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ অল।